এক কণা কথামৃত, জীবনভর অমৃত। আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হলো সা চাতুরী চাতুরী। পরমহংস শ্রীরামকৃষ্ণদেব কোনো ঘটনা প্রসঙ্গে তার সাথীদের সাথে অনেক মজার মজার কথা বলতেন। এই সমস্ত কথার মধ্যে প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকত এক গভীর আধ্যাত্মিকতার শিক্ষা। আজকের আলোচ্য প্রসঙ্গটিও সেই শিক্ষারই একটি অংশ। তা আলোচনা ভালো লাগলে শেষে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে তাও করে দেবেন, কারণ আপনাদের এইভাবে সঙ্গে থাকাতে আমাদের পথ চলা সুগম হবে। জয়তু শ্রীরামকৃষ্ণ। রবিবার 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঘরের মেঝেতে রাখাল, মাস্টার, রতন বসিয়া আছেন, আর ছোট খাটে ভগবান শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন। রতন বললেন, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য থালা চালা হবে। সবাই বসে থাকবে, যে নিয়েছে থালা তার দিকেই যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কী রকম থালা চলে? থালাটা কি আপনিই চলে? ঠাকুর প্রশ্ন করছেন। রতন বলছেন, না, হাত চাপা থাকে। একজন ভক্ত বলছেন, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে, যাতে থালা চলতে থাকে। এ কথা শুনে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, যে চাতুরিতে ভগবান পাওয়া যায় সেই চাতুরিই হলো চাতুরি, সা চাতুরী চাতুরী। এ কথার মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট আধ্যাত্মিক শিক্ষা। মাস্টার মশাই বলছেন, এই কথা শুনে মনে মনে ভাবছেন আর বললেন, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। এ হলো অবতারের নরলীলা। আজ এই পর্যন্ত। জয়তু শ্রীরামকৃষ্ণ।